ওয়াইফের কাঁধে হাত দিয়ে গা ঘেঁষে বসে গল্প করছিলেন ভদ্রলোক। বয়স ৪৫-এর কাছাকাছি। হাতে হাতে রেখে আঙুলে আঙুল জড়াচ্ছিলেন। ভদ্রলোক ওয়াইফকে জিজ্ঞেস করলেন, এই মনিকা, ডাঁশা পেয়ারা খাবে? ভদ্রলোকের স্ত্রী মাথা নেড়ে অসম্মতি প্রকাশ করতেই ভদ্রলোক বললেন, এই হচ্ছে তোমার দোষ। বাইরে বেরোলে কিছুই তো খেতে চাও না। কিছুক্ষণ পর ভদ্রলোক ওয়াইফের কাঁধ থেকে হাত নামাতেই ওয়াইফ এবার ভদ্রলোকের কাঁধে মাথা রেখে চোখ বুজলেন। ভদ্রলোক জিজ্ঞেস করলেন, কি হলো, ঘুম পাচ্ছে? ভদ্রমহিলা সঙ্গে সঙ্গে হাই তুলে বললেন, টায়ার্ড লাগছে ভীষণ। বেশ, ট্রেন থেকে নামতে আধ ঘন্টা দেরি আছে, একটু ঘুমু ঘুমু করে নাও। ভদ্রমহিলা সেই যে চোখ বুজলেন, হাজব্যান্ডের কাঁধে মাথা রেখে ঘুমোলেন। ভদ্রলোক মাঝে মাঝে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। ফাঁকা ট্রেন, ভিড়ভাট্টা নেই। বৃষ্টি বাদলের দিনে হাজব্যান্ডের কাঁধে মাথা রেখে সত্যিই তো সে এক অপূর্ব সুখ। মনে মনে ভাবছিলাম, এই মধ্য বয়সে এসেও কি অপূর্ব প্রেম। কেন জানি না, এই প্রেমটা এই বয়সে এসে আর ধরে রাখতে পারে না সবাই। এমন মাখো মাখো প্রেম, একেই বলে সুখী দম্পতি। দেখেও শেখার আছে। বাগনান স্টেশন ঢুকতেই ভদ্রলোক ওয়াইফকে বললেন, মনিকা, ওঠো, বাগনান ঢুকছে, নামতে হবে তো। ভদ্রমহিলা চোখ খুলে মৃদু হাসি হাসলেন। তারপর উঠে দাঁড়িয়ে বললেন, আসি। ভদ্রমহিলা গেটের দিকে এগুলেন। নামার আগে পিছন ফিরে তাকিয়ে চোখের ইশারায় কি যেন বললেন। আমি তখন ভাবছি, ওয়াইফ নেমে গেলেন, ভদ্রলোক নামলেন না কেন? ভদ্রলোক তখন ভদ্রমহিলা যে সিটে বসেছিলেন সেই জানলার ধারে সিটে সরে গিয়ে বাইরে তাকিয়ে আছেন। চোখে যেন ভেসে উঠছিল সেই গান, কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো। কিছুক্ষণের মধ্যে আমার মনের সব কৌতূহল নিরসন করে দিলেন মনিকা নিজেই। ট্রেন থেকে নেমে ভদ্রমহিলা ট্রেনের জানলায় এসে দাঁড়ালেন। ভদ্রমহিলা হাতটা বাড়ালেন, ভদ্রলোক হাতটা ধরলেন জানলা দিয়ে। কি সিনেম্যাটিক দৃশ্য মাইরি। ভদ্রমহিলা বললেন, সাবধানে যাও, আজ রাতে আর কল করার দরকার নেই। আজ আমার বর বাড়িতেই থাকবে, মনে থাকে যেন। কলমে সরজিৎ ঘোষ। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবে। গল্পটি এতক্ষণ শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ।